তুমি তোমার আইএলটিএস প্রিপারেশন জার্নি স্টার্ট করতে চাচ্ছ। এখন তুমি হয়তো চাচ্ছ যে মেবি একটা যদি রোড ম্যাপ থাকতো তাহলে তোমার জন্য অনেক ভালো হতো যে কোন কোন স্টেপে কি কি করতে হবে, রাইট? সো আজকে তোমাকে আমি একটা 5 স্টেপ রোড ম্যাপ দিব যেটাতে তুমি তোমার আইএলটিএস জার্নিটা শুরু করতে পারো এবং প্রত্যেকটা স্টেপ সুন্দর মতো করলে আমি অ্যাটলিস্ট আশা করতে পারি যে তুমি তোমার ডিজায়ার্ড স্কোরটা আনতে পারবে। হোয়াটস হ্যাপনিং এভরিবডি, হোপ ইউ ডুইং ওয়েল। আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা যারা এখন আমাকে ফলো করা শুরু করেছো, থ্যাংক ইউ সো মাচ দ্যাট ইউ হ্যাভ সাবস্ক্রাইবড টু মাই চ্যানেল অ্যান্ড ফলোড মাই পেজ। আর তোমরা যারা নতুন এসেছো আমার চ্যানেলে, ওয়েলকাম। মাই নেম ইজ জি অ্যান্ড আই মেক হেল্পফুল ভিডিওস ফর স্টুডেন্টস লাইক ইউ যারা বিদেশে পড়াশোনা করতে চাচ্ছ। সো আমার একটি স্টাডি অ্যাব্রড কনসালটেন্সিও আছে, আইএলটিএস কোচিং সেন্টারও আছে, একটা নাম কানেক্টেড এডুকেশন আর একটা কানেক্টেড একাডেমি। কানেক্টেড একাডেমিতে তোমাদের জন্য আমরা অনেক অসম কিছু কোর্সেস রেখেছি, গ্রামার ফাউন্ডেশন, আইএলটিএস ফাউন্ডেশন, আইএলটিএস অ্যাডভান্স প্রোগ্রাম। এটা নিয়ে তোমরা যদি আরও জানতে চাও, মেক শিওর টু সাইন আপ থ্রু দ্য লিঙ্ক ইন দ্য কমেন্টস। বাট আসি আজকের টপিকে যে how do you start your IELTS preparation journey to ensure that you achieve your desired score? So, এখানে আমি আজকে 5টা পয়েন্ট নিয়ে কথা বলবো। শুরুতেই আসি, স্টুডেন্টস যেটা করে তাদের জার্নিটা স্টার্ট করার সময় they often start with the wrong way. They select the wrong path, they select the wrong approach. এটা বলতে আমি কি বুঝাই? দেখো, তোমরা এখনই যেটা করছো, শুরুতে এসে একটা ইউটিউব ভিডিও দেখছো, রাইট? বাট আমার ইউটিউব ভিডিওটা কিন্তু আলটিমেটলি তোমাকে গেস করতে পারবে না যে তুমি কোন লেভেলে আছো, রাইট? আমার অ্যাডভাইসগুলো কিন্তু এমনও হতে পারে যে অলরেডি 6 পাচ্ছে সে যাতে 6.5 পেতে পারে সেই টাইপের অ্যাডভাইস হতে পারে। অনেকের অ্যাডভাইস আছে যাদের ব্যান্ড এখনো স্কোর 4-এ, রাইট? আবার থাকে কি অনেকে বলতেছে যাও তুমি মক টেস্ট দাও, অনেকে বলতেছে তুমি বই কিনে আনো, অনেকে বলতেছে তুমি এটা করো যাতা। সো দেখা যাচ্ছে often times students start the wrong way which causes more delays in their preparation এবং often times they can't achieve their desired score because they selected the wrong path. তো তোমার মনে এখন যে প্রশ্নগুলো চলতেছে যে আচ্ছা ভাইয়া আমি তাহলে কি করতে পারি? First of all, you have to figure out what English level you are in right now. অ্যাসেস করো নিজেকে যে তুমি কি ফাউন্ডেশনে পড়তেছো নাকি মাঝখানে পড়তেছো নাকি অলরেডি অ্যাডভান্সডে পড়তো। এটা করার জন্য অনেক রিসোর্সেস আছে অনলাইনে, আমরা কমেন্টসে একটি লিঙ্ক দিয়ে দিব, ওখানে নিজেও তুমি সেলফ টেস্ট করে তোমার যে এক্স্যাক্ট লেভেলটা সেটা তুমি আইডেন্টিফাই করে ফেলতে পারবে। ওইটা করলে না তুমি বুঝবা যে তোমার প্রিপারেশন জার্নিটা দেখতে কিরকম হবে, রাইট? সো স্টার্ট উইথ দ্য রিয়েল প্রবলেম which is your current English level. No random YouTube videos, no guides, no books, no mock tests whatsoever. তারপর যে জিনিসটা আসে সেকেন্ড which is understand your timeline. তুমি যখন নিজের লেভেলটা এখানে বুঝে যাবা তখন যেটা হবে তোমার মনে প্রশ্ন আসবে আচ্ছা ভাইয়া তাহলে আমার কতদিন লাগতে পারে প্রিপারেশন নিতে, আমার আইএলটিএস এ ভালো করতে কয়দিন লাগবে? 6 মাস, 1 বছর, 2 মাস, 1 মাস, ডিপেন্ডিং অন ইউর লেভেল। তোমরা যদি একদম ফাউন্ডেশনাল লেভেলে থাকো তোমাদের অ্যাটলিস্ট 6 মাস লাগে। তোমরা যদি মাঝখান লেভেলে থাকো যেখানে তোমরা রিডিং, লিসনিং, রাইটিং, স্পিকিং এগুলো করতে পারো বাট মেবি তুমি রিডিং ফাস্ট করতে পারো না, বাট মেবি তুমি স্পিকিংটা অনেক সময় আটকে যাও, কনফিডেন্ট না, মেবি লিসনিংয়ে মানুষ ডিফারেন্ট অ্যাকসেন্টে কথা বললে তুমি ক্যাচ করতে পারছো না, রাইট? সো এই জায়গায় যদি মাঝখানে বসে থাকো তাহলে তোমার অ্যাটলিস্ট 2 থেকে 3 মাস লাগবে। আর লেটস সে তোমার এসব সব স্কিলসগুলো অলরেডি পলিশড, তোমাকে জাস্ট জানতে হবে এক্সামে কোয়েশ্চেন টাইপগুলো কি হয় এবং ওইটার জন্য কিভাবে অ্যান্সার অপটিমাইজ করতে হয়। তখন তুমি 1 মাসের মধ্যেও দেখা যায় প্রিপারেশন নিয়ে তুমি 7.5 নিয়ে আসতে পারবা। ওকে, থার্ড যে কোয়েশ্চেনটা আসে সেটা হচ্ছে ভাইয়া আমার কি একটা কোচিং সেন্টারে ভর্তি হওয়া উচিত নাকি আমি ইউটিউবে নিজে নিজে দেখে শিখবো নাকি আমি কি করতে পারি? আমি বলবো তুমি যদি ফাউন্ডেশন লেভেলে থাকো অথবা তোমার স্কিলসগুলো এখনো সেট আপ না হয়ে থাকে প্লিজ 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 কোচিং সেন্টারে ভর্তি হও, বিকজ একটা আইএলটিএস টেস্টের কস্টই হচ্ছে 29,600। সো এখন দেখা যায় যে তুমি বাই এনি চান্স নিজে প্রিপারেশন নিতে গিয়ে খারাপ করে ফেললা, তোমার কিন্তু পুরো টাকাটাই জলে চলে যাচ্ছে, রাইট? সো এর থেকে ভালো আরেকটু টাকা ইনভেস্ট করে তুমি অ্যাকচুয়ালি ভালো করো ওয়ান টাইমে। কারণ তুমি যদি একবার ভালো না করতে পারো তোমার ইনটেক মিস হতে পারে, ইনটেক মিস হয়ে গেলে পরে ইনটেকে দেখা যাচ্ছে প্রোগ্রাম থাকলো না, এবার এডুকেশন গ্যাপের জন্য তোমার বাংলাদেশ অ্যাডমিশন টেস্ট মিস হচ্ছে, অনেক ঝামেলা ক্রিয়েট হয়। অনেক সময় অনেক স্টুডেন্টসরা গিভ আপই করে দেয় যে আমি আর বাইরেই যাবো না। সো ইট কস্ট ইউর ড্রিম, রাইট? ইটস নট অনলি দ্য 29,600 টাকা, ইট কস্ট ইউর ড্রিম টু অ্যাকচুয়ালি নট পারফর্ম ওয়েল ইন ইউর আইএলটিএস এক্সাম। সো বি ভেরি কেয়ারফুল। সো যারা ওই লেভেলে আছো ফাউন্ডেশন এবং মাঝখানে, আমি বলবো প্লিজ গো ইনটু আ কোচিং সেন্টার। বাট যারা অলরেডি মোটামুটি ভালো, ঠিক আছে, তোমাদের একটা ভালো গ্রিপ চলে আসছে, আমি বলবো যে তোমরা ইউটিউবের প্র্যাকটিস দিয়ে করতে পারো, বাট এমন একটা চ্যানেলকে খুঁজে বের করো যারা তোমার জন্য রোড ম্যাপ করে দিচ্ছে জিনিসটাকে, ঠিক আছে, যে আচ্ছা 1 মান্থের মধ্যে তোমার রোড ম্যাপ করে দিচ্ছে। তারপর তোমরা এজেন্সিতে এসে মক টেস্ট নিতে পারো, তারপর তোমার একটা স্কোর বুস্টার কোর্সেস থাকে আমাদের কানেক্টেড একাডেমিতে, যেরকম 4টা ক্লাস থাকে তোমার স্কোর বুস্ট করে দেওয়ার জন্য, একটা ফাইনাল টাইপের অ্যাডভাইস, সেকেন্ড অপিনিয়ন তোমাকে দেওয়া হয় যাতে তোমার স্কোরটা একটু বাড়াতে তুমি পারো। ওকে, নাম্বার 4 যেটা হচ্ছে বিল্ড আ প্র্যাকটিক্যাল স্টাডি প্ল্যান। ঠিক আছে, একটা স্টাডি প্ল্যান বানাইতে হবে। তোমার একটা গোল আছে যে আমাকে 6.5
5 বা 6 পেতে হবে, তাহলে আমার স্টাডি প্ল্যানটা কি? যদি আমি একদম ফাউন্ডেশনে থাকি, ফাউন্ডেশনটাকে কিভাবে ঠিক করবো, স্কিলসগুলোকে কিভাবে ডেভেলপ করবো, অ্যান্ড ফাইনালি এক্সাম রেডি কিভাবে হবো। দেখো ইটস লাইক ধরো তুমি ক্রিকেট খেলা শিখতেছো একদম বেসিক থেকে, শুরু থেকে তুমি হালকা করে ব্যাট আর বল মানে জিনিসটাকে হিট করা শিখলা, এটাকে বলে তোমার ফাউন্ডেশন। যাচ্ছে একটা ক্রিকেট ব্যাটকে ঘুরায় আমি জাস্ট বলে কোনো মধ্যে হিট করছি। তারপর মেবি তুমি সেক্টরের অলি গলিতে তুমি ম্যাচ খেলা শুরু করলা, তোমাদের এলাকার মধ্যে মাঠে টুর্নামেন্ট খেলা শুরু করলা, এটাতে তোমার স্কিলসটা ডেভেলপ হচ্ছে। বাট তার মানে এই না যে তুমি হঠাৎ করে এখন গিয়ে ন্যাশনাল টিমে গিয়ে খেলবা। তো তোমার আইএলটিএস এক্সামটা হচ্ছে ন্যাশনাল টিম, তোমার স্কিলসটা হচ্ছে তোমার এলাকার মধ্যে যে মাঠে টুর্নামেন্টগুলো খেলতেছো, আর হচ্ছে তোমার বেসিক ফাউন্ডেশন হচ্ছে বাসার মধ্যে যখন তুমি হালকা করে দেয়ালে বাড়ি মেরে মেরে খেলতেছো, রাইট? সো তোমার একটা স্টাডি প্ল্যান থাকতে হবে যে কোন স্টেজে তোমাকে কোন জিনিস মাস্টার করতে হবে। ফাউন্ডেশনে যেরকম শুধু রাইটিং অ্যান্ড স্পিকিং মাস্টার করতে হবে, আইএলটিএস স্কিল ডেভেলপমেন্টটাতে তোমাকে শুধু যে রাইটিংটা কিভাবে স্ট্রাকচার ভাবে করতে হয়, রিডিংটা কিভাবে ফাস্টার করতে হয়, স্পিকিংটা কিভাবে আরো কনফিডেন্টলি করতে হয়, লিসেনিংয়ে কিভাবে ডিফারেন্ট অ্যাকসেন্টস বুঝতে হয়, এই জিনিসটাকে তোমাকে মাস্টার করতে হচ্ছে। তারপর লাস্টে কি তোমার যে অ্যাডভান্স সেকশনটা এক্সামের, সেটাতে তোমাকে জানতে হচ্ছে এক্সামে এক্স্যাক্টলি কি কি কোয়েশ্চেন আসছে, যেরকম ম্যাচিং থাকতেছে, হেডিং থাকতেছে, ডায়াগ্রাম থাকতেছে, অল দোজ টাইপ অফ স্টাফ। এসে লিখতে বলতেছে, স্পিকিং এ কিউ কার্ডস থাকতেছে, তোমাকে আর্গুমেন্ট দিচ্ছে, এগুলোকে কিভাবে অ্যান্সার করবা উইথ ইউর এক্সিস্টিং নলেজ, সেটাকে শেপ করতে হবে। সো দ্যাট ইজ ইউর স্টাডি প্ল্যান। সো তোমাকে জানতে হবে কোন স্টেজে কি মাস্টার করতে হবে। অ্যান্ড লাস্টলি চুজিং দ্য রাইট রিসোর্সেস উইথাউট গেটিং লস্ট, এটা আরেকটা ইম্পর্টেন্ট বিষয়। দেখো খালি পড়লেই যে তুমি ভালো স্কোর করবা না, তোমাকে অ্যাডভান্সড কিছু রিসোর্সেসের অ্যাক্সেস থাকতে হবে। আচ্ছা, কিভাবে একটা কোয়েশ্চেনের প্যাটার্ন টিপিক্যালি আসে একটা এক্সামে, তোমার কোচিং সেন্টার তোমাকে সেই জায়গায় হেল্প করতে পারে, অনেক ইউটিউব ভিডিওস এই জায়গায় হেল্প করে, পার্সপেক্টিভ দিয়ে দিয়ে, রাইট? মক টেস্ট অনেক হেল্প করে। এই যে রিসোর্সেসগুলো, এগুলোই তোমাকে আলটিমেটলি ওই পুশটা দেয় টু গেট ইউর হায়ার ব্যান্ড স্কোর, যে 7 বা 7.5। মানুষরা কিন্তু 7.5 এমনিই পায় না, খালি ইংলিশে যারা ভালো হয় তারা কিন্তু 7.5 পায় না। কিছু ট্যাকটিক্স থাকে, কিছু টেকনিক্স থাকে। সো আমি রেকমেন্ড করবো এই টেকনিক্সের জন্য অ্যাটলিস্ট হলেও একটা আইএলটিএস কোচিং সেন্টার যাদের ভালো রেপুটেশন আছে তাদের সাথে ভর্তি হলে ভালো। সো এটাই ছিল আমার তোমার জন্য 5 স্টেপ রোড ম্যাপ। সো তোমরা যারা এমনি হেল্প চাচ্ছ একটা আইএলটিএস কোচিং সেন্টার থেকে, আমাদের কিন্তু আইএলটিএস একাডেমি আছে, কানেক্টেড একাডেমি। ট্রাস্ট মি, উই হ্যাভ দ্য বেস্ট সেট আপ টু হেল্প ইউ অ্যাচিভ ইউর ডিজায়ার্ড স্কোর। 5টি কারণে আমাদের এক ব্যাচে কখনো 10 জনের উপরে স্টুডেন্টস থাকে না, তুমি ডেডিকেটেড অ্যাটেনশন পাচ্ছ। আমাদের এক কোর্সে সেকেন্ড যে 3 জন ইনস্ট্রাক্টর থাকতেছে, একজন তোমাকে আইএলটিএস শেখাচ্ছে, একজন তোমাকে অনলাইনে স্পিকিং শেখাবে, আরেকজন তোমাকে ইন পার্সন স্পিকিং শেখাবে, যাতে তুমি বাইরে গিয়েও সুন্দর মতো ইন্টিগ্রেট করতে পারো। নাম্বার 3, আমাদের সব কোর্সেস হাইব্রিড সেট আপ, তুমি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে অনলাইনে ক্লাস জয়েন করতে পারবা, ওর চাইলে ইন পার্সন এসে আমাদের ঢাকায় উত্তরা এবং ধানমন্ডিতে আইএলটিএস সেন্টার আছে। নাম্বার 4, আমাদের আনলিমিটেড মক এক্সামস আমরা অফার করে থাকি স্টুডেন্টসদের জন্য, তাতে দেখা যাচ্ছে স্টুডেন্টসরা একদম পলিশ হয়ে তাদের এক্সামের জন্য যায়। এবং নাম্বার 5, আমাদের সব স্টুডেন্টসরা তাদের ডিজায়ার্ড স্কোরটা অ্যাচিভ করতে পারে। আমাদের 3টা কোর্সেস আছে, গ্রামার ফাউন্ডেশন, আইএলটিএস ফাউন্ডেশন অ্যান্ড আইএলটিএস অ্যাডভান্সড প্রোগ্রাম। अगेन উত্তরা এবং ধানমন্ডিতে আমাদের কোচিং সেন্টার আছে। সো ইফ ইউ ওয়ান্ট টু লার্ন মোর, যে আমাদের কোর্সেসে কি কি পাবা, কয় দিনের ক্লাস, কত সময়, আলটিমেট অবজেক্টিভটা কি এক একটা কোর্সের, ট্রাস্ট মি, দে আর ডিজাইনড টু হেল্প ইউ অ্যাচিভ ইউর ডিজায়ার্ড স্কোর, অ্যান্ড উই টিচ ইংলিশ ইন আ ভেরি ফান ওয়ে। ইউ উইল লাভ ইট। সো যদি আরো ডিটেইলস জানতে চাও, মেক শিওর টু সাইন আপ থ্রু দ্য লিংক ইন দ্য কমেন্টস। আশা করি আমার এই ভিডিওটা দেখে ভালো লেগেছে। আরো যদি এরকম ভিডিওস চাও, মেক শিওর টু সাবস্ক্রাইব, এন্ড ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেনস, পোস্ট দেম ইন দ্য কমেন্টস। দ্যাট বিং সেড, আইল সি ইউ when I see you.